আসসালামু আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের সাদা কোরমা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিমের সাদা কোরমা তৈরি করতে হয়। নিয়েছি পেঁয়াজ বাটা, 2টা কাঁচামরিচ, বাদাম বাটা, আদা রসুন পেস্ট। নিয়েছি সিদ্ধ করা 4টি ডিম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাদাম বাটা। বাদামটাকে ভালোভাবে নেড়ে নিব যাতে কোনো কাঁচা স্মেল না আসে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। টেস্টের জন্য এখানে দিয়ে দিব অল্প পরিমাণ ভিনেগার। ভিনেগারের বদলে এখানে লেবুর রসটাও ব্যবহার করা যাবে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ডিমটা কষানো হয়ে গেলে এখানে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। টেস্টের জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। চিনি দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে কোনো পানি ব্যবহার করব না। সম্পূর্ণ রান্নাটা আমি দুধ দিয়েই করব। এ পর্যায়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। বলক চলে আসলে ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়ে দিব। রান্নাটা সম্পূর্ণ শেষ। এখন একটি প্লেটে ঢেলে নিব। সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের সাদা কোরমা। সাদা পোলাও অথবা নান রুটি দিয়ে আমার এই ডিমের সাদা কোরমাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।